এন কত বেশি মুসিবতর মধ্যে পড়বা, কত বিপদ আপদের মধ্যে তাই পড়বা। যেমন হযরতে আইয়ুব আলাইহিস সালাম রব্বুল আলামিনে তানরে যে পরিমাণ মাল ধন সম্পদ দিয়েছে, আইয়ুব আলাইহিস সালাম এত সুন্দর ব্যক্তি ছিলেন। আইয়ুব আলাইহিস সালাম কিতাবের মধ্যে দেখলাম খুব সুন্দর, অতএব তান সিফত তারিফ বড় বালা। ও আইয়ুব আলাইহিস সালামে কত বড় মুসিবত আপনার কত বড় সবর করলাম। আইয়ুব আলাইহিস সালামর অনেক মান ছিল, বাগান ওখন ছিল, গরু বৈশ উট বকরি ওখন ছিল। এক রাওয়ায়াতের মধ্যে দেখলাম হযরতে আইয়ুব নবী 500 জোড়া আল চোয়ার জিনিস আসলো। সুবহানাল্লাহ। আবার কিতাবের মধ্যে দেখলাম ওই রব্বুল আলামিনে আইয়ুব নবীর পরিমাণ ধন সম্পদ দান করছে। আইয়ুব নবীর আপনার বাড়ির মধ্যে 500 জন মানুষে আমরা রাখাম কাজ করতা। সুবহানাল্লাহ। এই 500 জন মানুষের স্ত্রী এবং আওলাদ সহ আইয়ুব নবীর বাড়ির মধ্যে জীবন যাপন করতা, তাই খানি দিতা। হোক সুবহানাল্লাহ। ওলা ধনী ব্যক্তি আসলা। ও আইয়ুব আলাইহিস সালামে আইয়ুব নবীর এতে আপনার দেখা যায় যে পরিমাণ মাল ছিল, এই মালগুলা তাই কি করতা বলে সময়ে সময়ে গরিব মানুষে সাহায্য চাইলে তাই দিতাক। এতিম মিসকিন মানুষরে মায়া মহব্বত করতাক। এতিম অগলরে বড় মায়া করতাক, মিসকিন অগলরে বড় মায়া করতাক। যার দরুন রব্বুল আলামিনে কুরআনুল কারীমের মধ্যে ফরমায়, তোমরা এতিম যারা জমিনের মধ্যে আছে রে, ওই এতিমদের দে তোমরা মায়া করো, মিসকিনদের মায়া করো। ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তোমরা এতিমরে মায়া করো। আইয়ুব আলাইহিস সালাম মিসকিন এতিমরে বড় মায়া করতা। যত বেওয়া বেটি নাসলা অর্থাৎ যাদের স্বামী নাই, এই জাতীয় মহিলাগুলোরে বড় সাহায্য সহায়তা করতা। শয়তানে দেখছে আইয়ুব নবীর যে পরিমাণ মাল ছিল, আইয়ুব নবী দেহারে মানুষের খেদমত করতাক, মিসকিনগুলোর খেদমত করইন, এতিমর খেদমত করইন। বাড়ির মধ্যে মেহমান গেলে বড় ইজ্জতর সহিত কথাবার্তা করইন, তাজিম করইন, বড় সুন্দর করিয়া মেহমানদারি করইন। আমাদের দেশের মধ্যে কোনো সময় কৌরর বাড়ির মধ্যে মেহমান গেলে কোন মা বোনেরা বেজার হয়ে যাইন বলে আর মেহমান আইবার সময় পাইলা না। একটু আগে আমি 4-5 জন রান্দিয়া খাবাইলাম, আবার দেখা যায় আরো 4-5 জন আই গেলা, আরো 4-5 জনের খানি আমি রেডি করতাম কিলা। ও মা বোনেরা এই জাতীয় মনের মধ্যে আনিও না, বাচ্চা যারা মনের মধ্যে আনিও না বলে আমিও তোরা কেন 4-5 জন মানুষরে খাওয়াইয়া বিদায় দিলাম। আবার ঘন্টা গেল না, আরো 4-5 জন আমার বাড়ির মধ্যে আই গেলা। আইয়ুব নবী মেহমান বাড়ির মধ্যে গেলে বড় খেদমত করতা, বড় তাজিম করতা, আপনার সম্মানার্থে ওদের খেদমত করিয়া দিতাক। ও আইয়ুব নবী বড় সুন্দর ছিলা। হওয়ার উদ্দেশ্য এটা হলো যে আমরা কঠিন মুসিবত পড়লে, কঠিন রোগ হয়ে গেলে আমরা মন ঘাবড়াইলাই। আল্লাহ আমারে তুমি দেখলাই, আমি তোমার কাম করি, এরপরেও তুমি আমারে দেখলাই, অমুকরে দেখলাই না। আইয়ুব নবীর গার মধ্যে বহু পরিমাণ বেমার হইল। আইয়ুব নবীর একটা করি পরীক্ষা করলা। শয়তানে যেমনে দেখছে আইয়ুব নবী মানুষের সেবা যত্ন করডা, মাল জামান অনেক বেশি। আল্লাহর দরবারও গিয়া শয়তানে জানাইল, আল্লাহ তোমার আইয়ুবে একমাত্র তাইন যে পরিমাণ আপনি মাল দিছো, ও মালর খাতিরে, ধন সম্পদের খাতিরে তাইন ইবাদত বন্দেগি করডা, হালাকে তোমার এসকে নাই। আল্লাহ জানাই না শয়তান, আমি জানি তুই জানোস না। আমার আইয়ুব নবী মালর ইবাদত বন্দেগি করডা না, হালাকে আল্লাহর এসকার মহব্বতে আমি আল্লাহর ইবাদত বন্দেগি করই। শয়তানে মানে না। ওই সময় শয়তানে আল্লাহ দরবারও জানাইল, আল্লাহ তুমি আইয়ুব নবীরে পরীক্ষা করিলাও, আমারে যদি পারমিশন দেও তাহলে আমি দেখাইমু আইয়ুব নবী মালর ইবাদত করিন না, তুমি আল্লাহর ইবাদত বন্দেগি করডা। বহু সময়
আল্লাহ শয়তানকে অর্ডার দিল, শয়তানের সর্বপ্রথম আইয়ুব নবীর আপনার মালর গোডাউন যেটা ছিল, মালর অনেক মাল ছিল, গোডাউনের মধ্যে আগুন ধরাইছে, আগুন জ্বলছে, সমস্ত মাল জ্বলিয়া ছারখার হইছে। আহারে মুসলমান, আমাদের বাড়ির মধ্যে আগুন লাগলে বা কোনো দোকানের মধ্যে আগুন লাগলে মানুষের কলিজার মধ্যে ব্যথা লাগে না নি? মাল চামান জ্বললে মানুষ আয়তাশ হয়ে যায়। দেখো আইয়ুব নবী শয়তানে কি পরিমাণ তানরে পরীক্ষা করতো স্যার। মালর বাগান, মালর মধ্যে আগুন ধরাইছে, সমস্ত জ্বলিয়া আসার খার হইছে। থান যে আপনার মানুষ যারা আসলাক, কর্মচারী যারা আসলা, তারা হায় হুতাশ, সমস্ত দৌড়াইয়া আইয়ুব নবীর কাছে কইলা, হে নবী, আপনার সমস্ত মালের গোডাউন, মাল যেগুলো আলো সারা জ্বলিয়া সার খার হয়ে গেছে। আইয়ুব নবী জানাইলা, আমার যে মাল তোমরা জ্বলতে করায় জ্বলছে, আল্লাহ মাল দেনেওয়ালা, আল্লাহ মাল নেনেওয়ালা, আল্লাহর বালা লাগছে, আমার মাল সারা জ্বালাই লিছুন, আমার কোনো অসুবিধা নাই। হোকা সুবহানাল্লাহ, আমার কোনো অসুবিধা নাই। আল্লাহ মাল দিছেন, আল্লাহর মঞ্চ হইছে, আল্লাহ জ্বালাই লিছেন, আমার কোনো অসুবিধা নাই। আর আমরা তোরা কুচ্ছইলে পুরা ফানা দিল্লা হয়ে যায়, একদম দিশাহারা হয়ে যায় যে আমার সবটা গেল কি। কত সুন্দর উত্তর দিলা। 2 নম্বর বার ও শয়তানে কি করছে, আইয়ুব নবীর সন্তান যারা আসলাক, গরবায়তর মধ্যে দেখলাম তফসিরে রুহুল বয়ানের মধ্যে আনছইন, আইয়ুব নবীর সন্তান যারা আসলাক, এরা আপনার যে ঘরের মধ্যে ও শয়তান জ্বলাইল, শয়তানে দেখা যায় সর্বপ্রথম দেখলাম রবায়তর মধ্যে ছাদ পড়ছে এবং চতুর্দিক থেকে আপনার বেড়া মাটি ফরিয়া সমস্ত দেখা যায় আওলাদ যারা আসলা, সারা আওলাদ মারা গেলাক। ও ভাই মুসলমান, আমাদের সন্তান কেউ মারা গেলে মা এবং বাবা, যদি কোনো মা এবং বাবা যত মনে করে পাষাণ হৃদয়, পাষাণ দিলক, সন্তান মরি গেলে মা এবং বাবার কলিজার মধ্যে আগুন লাগেনি না না? চক্ষুর পানি দুনিয়ার কোনো মানুষে যদি ফালায় না, কিন্তু মা এবং বাবার সামনে সন্তান মারা গেলে মা এবং বাবার বরদাস্ত হয় না। মা এবং বাবা এখান দিয়া থাকেন, সন্তানের সামনে মা এবং বাবা মারা গেলে সন্তানের কলিজার মধ্যে আগুন লাগে, খান দিয়া থাকে। এজন্য আইয়ুব নবীর সন্তানটা যখন দেখা গেল সমস্তরে আপনার 10 পড়িয়া, আপনার 7 পড়িয়া, বিভিন্ন আপনার চতুর্দিক থেকে বেড়া পড়িয়া সমস্ত শয়তান যখন দেখা আপনার আওলাদ যখন মারা গেলাক, ওই সময় সারাই গিয়া আইয়ুব নবীরে জানাইলা, হে আইয়ুব নবী, তোমার সন্তান সমস্ত মারা গেছেন। ওই সময় তো তাই না হতাশ করতে আসলো। আইয়ুব নবী এই সময় জানাইলা, আল্লাহর মন চাই কেন, আমার করার আর কিচ্ছু নাই, আল্লাহর বালা লাগছে, আল্লাহ কাম করছেন। হোকা সুবহানাল্লাহ। 3 নম্বর স্টেপ হইল, আমি সবরের মাধ্যম, মানুষে সবর করলে কি পরিমাণ মানুষে ফায়দা পাইব, জমিনের মধ্যে মানুষ ফায়দা বন্ধ হইব। ও আইয়ুব নবী দেখা যায় কি পরিমাণ বেমার, বদনের মধ্যে বেমার হইল, বেমার হওয়ার পরে কোনো মানুষ তান ডাল লয় না। এহাতক কি আপনার তান লগর যত মানুষে সেবা যত্ন করতাম, আপনার যত মানুষ তা সারা মানুষ সরিয়া গেলাক, আর সমস্ত মানুষে তানে তাড়াইয়া দিলাইলা, আর জানাইলা যদি আইয়ুব নবী জায়গার মধ্যে থাকেন তাহলে আমরা তান বেমারে, আমরার বেমার আসিব, সারা মানুষ বেমারি বা তানরে তাড়াইয়া দেও। সমস্ত মানুষ তানে দেখা যায় সংসার ছাড়িয়া গেল। ও ভাই জানিয়া রাখো, জমিনের মধ্যে কোনো মানুষ কঠিন মুসিবত পড়লে আপন মানুষ চিনা যায়, তোমার লগে খাইব, তোমার বন্ধু বনবো, তোমার আপনার সময়ে সময়ে তোমার কাছ থেকে খাইব। কিন্তু তুমি যখন মুসিবতের মধ্যে পড়বাই, এই জমিনত তোমার আপনজন কি তোমার বন্ধু বড় হইতো নাই। একমাত্র তোমার জানিয়া রাখো মুসলমান, মানুষরে পরীক্ষা করতে হইলে কোনো কঠিন মুসিবত ভরিয়া দেখিও, এই জমিন তোমার সবচাইতে বড় আপন ঠিক বন্ধু, সারা জীবন তোমার লগে গাইব। কঠিন মুসিবত ভরি গেলে আর বন্ধুরে কখনো তুমি পাইতাই নাই। যদি তোমার সন্তান থাকে, বাপ বিপদ পড়লে সন্তান দৌড়াইয়া আইব, সন্তান বিপদ পড়লে বাপ দৌড়াইয়া যাইবা।
ভাই বিপদ পড়লে ভাই যাইব। জমিনের মধ্যে আমরা বাইরে বাইরে মহব্বত করি না, বাইরে 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 মায়া মহব্বত করে না। ভাইয়ের কথা ছোট ভাইয়ে আপনার বড় ভাইয়ের কথা মানে না, বড় ভাই ছোট ভাইয়ের মধ্যে কোনো মিল মিশাওয়াত নাই। কিন্তু জানিয়া রাখো, যেদিন তুমি কঠিন মুসিবতের মধ্যে পড়বাই, আপনজন ছাড়া দ্বিতীয় কোনো মানুষ তুমি আর তোমার সাহায্যকারী পাইতা নাই। তোমার যত মনে হয় খাওক না কেন, বিপদ পড়ি গেলে তুমি আপন খে আর ফর খে চিনিলেই ভাই। কথার লাগি মানুষে কইটা নানি রক্ত কাটিলে দুই ভাগ হয় না। রক্ত যখন আপনার এক রক্তর মানুষ, এই রক্তর মধ্যে কখনো দরবার ধ্যান লাগাইয়া মাত কথা বন্ধ করিয়া থাকিও না। বিপদ পড়লে সারা আগে তোমার ভাই আইব, দেখি যেগুর লাগি তুমি মাতো না, ও ভাইকটা তোমার বিপদ আইব। আর যেগুর বাড়ির প্রত্যেক দিন বন্ধু বানাইয়া বাড়ির মধ্যে আপনার মিঠাই লইয়া যাও, বন্ধুর বেটিয়ে বালা পাইতো, নিজের ভাইয়ে দুঃখ পায়, লাগা গরর ভাইয়ে খাইতে পারে না। আর তোমার বন্ধুর বেটিয়ে বালা পাওয়ার লাগি প্রত্যেক দিন 200-400 টাকা খরচ করিয়া যাও। মা এবং বাবার এখানি দেও না, মা বাবার দিকে ফিরিয়া চাও না, কিন্তু বন্ধুর সঙ্গের সাথীর লোকে গিয়া আপনার খরচ করিয়া তার বাড়ির যাইতে পারো কেন না? বন্ধুর বউয়ে আপনার খারাপ পাইব, বালা যদি মিষ্টি আপেল বল নেই না, বালা জিনিস নেই না। কিন্তু যেদিন বিপদ পড়বাই তোমার বন্ধু আগে আইতো নাই, ও যে তোমার ভাই যে আছে, তোমার বাপ দেই না শুনিন সারার আগে তোমার কাছে আইবা। এজন্য ভাই, এই জমিনের মধ্যে কঠিন মুসিবত পড়লে মানুষই না যায় আমার আপন খে আর আমার দূরে খে। কঠিন মুসিবত পড়লে আপনার স্ত্রী পর্যন্ত আপনার দ্বারা থাকতো নাই। কঠিন মুসিবত পড়িয়া দেখো, তুমি কঠিন কোন রোগে ভুক্তভোগী হয়ে যাও, সারা মহিলা নাই, কিছু মহিলা পর্যন্ত তোমার খারাপ পাবা আরম্ভ করে দিব। পরিবারের মধ্যে তুমি রুজি রোজগার তাই কম করো, তোমার একদিন করে রুজি বন্ধ হয়ে যাও, তুমি উপার্জন কম করা আরম্ভ করো, হালাকে তোমার পরিবারে পর্যন্ত তোমারে বালা পাইতো নাই। এক পরিবারের মধ্যে 4 ভাই থাকলে 3 ভাইয়ে বালা রুজি করলে আর 1 ভাই রুজি না করতে পারলে নরে আর বালা পাইবানি পুরা মতে না। এটা আমরা দুনিয়ায় চলেন নানি দেখবা, ও যে বেশ রুজি করে তারে খুব বালা পাইবা, আর যে কম রুজি করে তারে আর বালা পাইতে নাই। এমনকি তোমার গরজ যে পর্যন্ত তোমার বালা পাইতে নাই। তুমি বেমারি পড়িয়া বনি যাও, আর নাইলে আতুল লেরা লুমরইয়া বই যাও, আর ইলা মহিলা আছে তোমারই বালা পাইতো না, সারাই নাই। তো মা বইন কল খেয়াল রাখিও যে আমার স্বামী যদি গরিব হই, রুজি কমও করই, নাচক বরি করিও না, সবর করিও, বাজার থেকে সামান্য কুচু আনলেও ইনো বেজার হইও না বলে কম কেনে আনলা। সমুকর বাড়ির দেখলাম বিভিন্ন জিনিস গিয়া দেখলাম, আর আমার ঘরের স্বামী বালা জিনিস আনতে পারই না, ওকাতার দান্দা আনছই, তুমি ইনো নাচক বরি করিও না, বরঞ্চ তুমি সবর করিও। শাড়ি একটা বাজার থেকে আনিয়া দিছই, সবর ওখান শান্তিতে লাগাইও, এখান মনে আনিও না বলে এখান তোমার কাটিছে না হইয়া স্বামীর মনে আঘাত দিও না। এই আঘাত যদি লাগি যায়, ইলা কোনো মহিলায় করো, আর যদি স্বামী মনে বেদারিয়ে যায় বলে অতও আমা করি আমি শাড়িটা আনিয়া দিলাম, আর ওই শাড়িটা কাটিল না, মনে যদি আঘাত আই যায়, তা স্বামীর অকর মধ্যে হক তলবি হইব, তুমি জন্ম তো যাওয়া সম্ভব হইতো না, জাহান্নামী হইবা। যেটা দেন ওটা সদরে গ্রহণ করিয়া তুমি রাখিও, সবর করিও মহিলারা। এই জমিনের মধ্যে অনেক চিরা আপনার স্বামীর কাছে, স্বামীর কাছে জানিয়া রাখো। স্বামী যদি বেমার হই, স্ত্রীর কইয়া তাহলে স্বামীর খেদমত থাকা। স্বামী বেমার, স্বামী আপনার যদি আপনার বেমার হই, কঠিন মুসিবত বড়ই, এই সময় তুমি ধৈর্য ধারণ করিও, মনের মধ্যে আনিও আমার স্বামী এতদিন বালা ছিল, আজকে আমার স্বামী বেমার, আমি বালা থাকা অবস্থায় তান্দারও ছিলাম, তার আজকে বেমার পড়ছই, আমি তান্দার ছাড়িয়া যাইতাম। এইটা তোমার মনের মধ্যে আনিও না। মা বোনেরা, যত সময় পর্যন্ত তুমি যতদিন তোমার স্বামীর খেদমত গুজার করবাই, কতদিন পর্যন্ত আল্লাহ রহমত না দিলইব। আর তোমার উপরে যদি তোমার স্বামী আপনার খুশ হয়ে যায়, দুনিয়াও তোমার লাগি ফায়দা মন, দুনিয়া ছাড়িয়া গেলে আখিরাতের ময়দানও তোমার লাগি ফায়দা মন। যে স্বামী যে স্ত্রীর উপরে বেজার হইয়া থাকেন, এই স্ত্রী কখনো জন্নতি হইতে পারে না। ঘরের মধ্যে অনেক সময় দেখা যায় সামান্য জিনিস নিয়ে স্ত্রীরা আপনার বেজার থাকে। কোনো সময় আগে বিবাহ হয়েছে সুন্দর বেটা দেখিয়া স্ত্রী আর স্বামী আস্তে আস্তে দেখা যায় মনটা আপনার কি হয়েছে, চেহারাটা সুন্দর কমে গেছে। এখন তুমি তানে অবহেলা করিও না, আর স্বামী ও স্ত্রীরে আপনার অবহেলা করিও না। এই জাতীয় জিনিস আমার আপনার মধ্যে যদি থাকে, পরিবারের মধ্যে সুখ শান্তি হইতো নাই। আইয়ুব নবী কঠিন মুসিবত পড়িয়া, হযরতে আইয়ুব নবী আপনার ধৈর্য ধারণ করলা, সারা মানুষের তাড়াইয়া দিলাইলা,
আর জানাইলে আইয়ুব নবী কেন তাহলে বেমার আসিব ওতার লাগি তানরি জায়গাতে সরাইয়া দেও। কয়েক বছর আগে আমরা দেশের মধ্যে করোনা বেমার আসছো নানি, কত ডর মানুষে ডরাইছে, করোনারে ডরাইছে যে যদি আপনার বেমার এক গ্রামের মধ্যে হয়ে যায় তে সারা মানুষ বেমারি হয়ে যাবা। এটার উপরে তো আমরা ইমান নাই, কিন্তু সামাজিক মর্যাদা বজায় রাখতে গিয়ে আমরা এটা মানা লাগছে, মানছি আমরা। হ্যাঁ ঠিক আছে, কোনো সময় এক বেমার থাকি আর এক বেমার আসতে পারে, কোনো মানুষের শরীরটা কি শরীর আপনার যদি লাগি যায় তো বেমারিলা কিছু বেমার আসতে যেতে পারে, তবে আমার এই বেমারের উপরে তো ইমান নাই। আমি ইমান আনছি আল্লাহর উপরে। এজন্য ভাই হল আইয়ুব নবীরে আপনার সারা মানুষের তাড়াইয়া দিলাইলা বলে আইয়ুব নবী কেন তাহলে আমরা বেমারি বনমুখ, আমরা বেমার হাঁটছিব। বহু সময় একমাত্র সঙ্গের সাথে ছিল তার স্ত্রী হযরতে রহিমা। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল বারসওয়িয়া বিনদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন, রহিমা সঙ্গের সাথে যায়। রহিমা ইনিয়া তাআলা ইসু নবীর বংশর মানুষ, এই বৌদ্ধনী খানদানের মানুষ আসলাক। যখন সারা মানুষ গেলা কি আইয়ুব নবী তান সিরে জানাইলা ও আমার স্ত্রী সারা মানুষে আমার তাড়াইয়া দিলাইছে, কোনো মানুষ আমার দাল লয় না, আমার বেমার আসিব জন্য। ও আমার স্ত্রী তুমি এতদিন আমার খেদমত গুজার করলাই, আর তুমিও আমার তেইস আমারে ছাড়িয়া যাও, তুমিও যাও কি তুমি বড় আপনার ধনী খানদানের মানুষ, ইসু নবীর গোষ্ঠীর মানুষ, তুমি তো তোমার বাপ চাচা তোমার বংশ বুনিয়াদ রাজা টাকাওয়ালা, আর আমি গরিবের কাছে, আমি বেমারির কাছে তুমি কেন রইতাই? ও মা বই নকল বহু সময় চিন্তা করো। স্ত্রী উঠিয়া জানাইলা ও আমার স্বামী বালা যতদিন ছিল আমি খেদমত করলাম, আজকে আপনি বেমার হইলা সারা আপনারে তাড়াইয়া দিলাইছই, আমি কখনো আপনারে ছাড়িয়া যাইতে পারি না। কাল ময়দানে মাশরে আমি জান্নাত পাইতাম নাই, আল্লাহ যখন আমারে প্রশ্ন করবা আমি ছুটা সম্ভব হইত নাই। এজন্য ভাই হল কি পরিমাণ ধৈর্য, কি পরিমাণ সবর এই মহিলার, যার কারণে রব্বুল আলামিনে ফরমাই এই জমিনের মধ্যে যারা সবর করবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও আমার ইমানদারেরা তোমরা কি করো রে, সবর করো আর নামাজ পড়ো, নামাজ পড়িয়া আমার কাছে চাও, আমি সবর করনেওয়ালা রে বড় মায়া করি, সবর করনেওয়ালার সঙ্গে আমি। অন্য জায়গার মধ্যে আল্লাহ ফরমাইন ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি সবর করনেওয়ালা রে, সবর করনেওয়ালার পক্ষে আমি সবর করনেওয়ালা রে বালা পাই। যে মহিলাই এই জমিনের মধ্যে সবর করিয়া স্বামীর খেদমত করিয়া যাইতে পারছে, যার এই মহিলা দুনিয়ার মধ্যে কোনো কিছু দাঁটিত নাই, ইভেন যেদিন দুনিয়া ছাড়িয়া যাইব আখিরাতের ময়দানত তার জন্য ওই মহিলার জন্য আল্লাহ জান্নাত বানাইয়া রাখছে। রহিমা দেখা যায় আইয়ুব নবীরে ছাড়লা না, খেদমতের মধ্যে রইলা। এমন সময়ে দেখা যায় আইয়ুব নবীর খেদমত করতে শয়তানে দেখা যায় ফয়লাও তো নাকাম হয়ে গেল না নি, একটা পরীক্ষা করল, একটা পরীক্ষা করিয়াও শয়তান দেখা যায় জিততে পারলো না। আল্লাহ জানাইলা হে শয়তান, আমি তোমারে কইছি নানি আমার আইয়ুবে মালর কোন ইবাদত বন্দেগি করডা না, আমি আল্লাহ রেশকার মহব্বতে ইবাদত বন্দেগি করডা। এখন যখন তার বদনের মধ্যে বেমার হইল, কি বেমার? ওলা বেমার হইছে, কিতাবের মধ্যে আনছেন 18 বছর বেমার রইলা। আমরা তো 1-2 বছর বেমার হইলেও কি অবস্থা আমরা রয়, যার কারণে অন্য আরেকটা মাসলা কইমু আল্লাহর বন্দেগান কিয়ান করিও। যদি কোনো মানুষ গ্রামের মধ্যে শোনো বেমার, তাহলে ওই বেমার